প্লাস্টিকের বোতল দিয়ে চুড়ি বানাতে গিয়ে তো আমি 2বার ফেল করছি, বাট তৃতীয়বারের মতো যে এত সুন্দর হবে আমি একদমই আশা করি নাই। আমি তো একদম হা হয়ে গেছি যে এত সুন্দর কি করে হয়েছে, একদম কাছে চুড়ির মতো হয়েছে। আর সম্পূর্ণটাই আপনাদের পরামর্শের কারণে। আপনারা অনেকেই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেকেই দেখলাম যে অনেক সুন্দরভাবে চুড়ি বানিয়েছেন। তো ভাবলাম যে আপনারা যদি পারেন তাহলে আমি কেন পারবো না। আমি একটি প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি, আর যারা পারেন না তারা আমার ভিডিওটা ভালো করে দেখলে আপনারা খুব সুন্দরভাবে বানাতে পারবেন। আমি মজুর বোতল নিয়েছি, তারপর স্টিকারটা সরিয়ে স্টিকারের ভিতরে যে অংশগুলো আছে না ওইগুলাকে কেটে নিয়েছি। এই যে বোতলটা, এটা কাটার মধ্যেও কিন্তু বিভিন্ন প্রসেস রয়েছে, এটা ভালোভাবে খেয়াল করবেন। আমি ফার্স্টে কিন্তু কাটা দিয়ে অল্প কিছুটা ছিদ্র করে তারপর কেচির সাহায্যে এরপর আমি সুন্দরভাবে রাউন্ড করে কেটে নিয়েছি। আর এটার ফিনিশিংটা ভালো হতে হবে, আর এটার পরামর্শ আপনাদের থেকে নিয়েছি, অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ আপনাদের। প্রথম 2বার তো আমি চুড়ি বানানোর সময় কালারটা নীল রেখেছিলাম, এবার আমি গোলাপি কালার করব। তারপর আমি এটাকে সুন্দরভাবে কালার করে নিব। আপনারা এখানে যে কোনো কালার করতে পারবেন, নীল পালিশ দিয়ে করতে পারবেন, তারপর হচ্ছে আপনারা জল রং করতে পারবেন। এই তো কালার করা ডান। আমি তো সাথে সাথে আমার হাতও কালার করে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে কি চুড়িগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। শুকানোর পর হচ্ছে মেইন প্রসেস, আমি আয়রন মেশিনটা নিয়ে নিয়েছি। আমাকে অনেক আপুরা কমেন্টে বলছেন যে এটার যে হিটটা মানে তাপমাত্রাটা কমিয়ে রাখার জন্য। আমি কিন্তু সত্যি আগে 5-এ রেখেছিলাম, যার কারণে আমার চুড়িগুলো হয় নাই, কিন্তু এখন আমি যখন তাপমাত্রাটা 3-এর মধ্যে দিয়েছি একদমই পারফেক্ট হয়েছে। এই চুড়িটা তো আমি ফার্স্টে বানিয়েছিলাম, আর এটা বানানোর পর এটার মানে এত সুন্দর ফিনিশিং দেখে তো আমি একদম পাগল হয়েছি। আমি একদম হা হয়ে তাকাইছিলাম যে এত সুন্দর কিভাবে হলো। তারপর একে একে সবগুলা সেম প্রসেসে আয়রনের হিটটা লো রেখে তারপর করতেছিলাম। আর আমার মনে হয় যে সকল আপুরা বলতেছিলেন কমেন্টে যে আপু আমারটাও হয় নাই আপনার মতো সেম অবস্থা, আমার কিন্তু ফার্স্টে আর সেকেন্ডে 2টা ভিডিওর মধ্যে একটাও হয় নাই, বাট তৃতীয় ভিডিওটা এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। আপুরা কমেন্টে এসে দুঃখ প্রকাশ করেছেন যে আপু আমারটা হয় নাই। আমার মনে হয় আমার এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে আপনাদেরটাও খুব সুন্দরভাবে হবে। অনেক আপুরা কমেন্টে ছবি পাঠিয়েছেন আপনাদের চুড়িগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপুদেরকে আমি রিপ্লাই দিতে পারছি না কারণ অনেক কমেন্ট, যার কারণে আমি ভিডিওটা লং করেছি। আমি কিন্তু আপনাদের সবার কমেন্টই দেখি, তো আপনাদের চুড়ি দেখে আমি আমার মধ্যে একটু উৎসাহ পেয়েছি যে না, ওরা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এই তো আমার সবগুলা চুড়ি বানানো হয়ে গেছে। এদিকে আমার আয়রন মেশিন ধরে রাখতে রাখতে আমার হাত একদম লাল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তারও লাস্ট পর্যন্ত আমি তো একদম সাকসেস হয়েছি। আমার এই চুড়িগুলো একদম দেখেন একদমই কাছে চুড়ির মতো লাগতেছে, তাই আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর চুড়িগুলাকে আমি একটা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করেছি। আর এত সুন্দরভাবে চুড়িগুলা তৈরি করার কারণই হচ্ছে আপনাদের জন্য, কারণ আপনারা অনেকেই আমাকে অনেক সুন্দরভাবে কমেন্টে বুঝিয়ে দিয়েছিলেন যে কিভাবে করলে এগুলা পারফেক্ট হবে। তো আপনাদের হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এই চুড়িগুলা কিন্তু আমার বোনকে পরিয়েছিলাম, কারণ এগুলা একটু ছোট, আমার লাগে না। তো আপনাদের কাছে এগুলা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।